الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال أيضا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على علي سيدنا الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد শ্রদ্ধেয় এই জলসার সুযোগ্য সভাপতি তথা ইমাম সাহেব সর্বপ্রথম সর্বোপরি সে রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যিনি আমাকে আপনাকে আমাদিগকে সুন্দর সুধাম নুরানি মজলিসে বসার তৌফিক দান করেছেন সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ পরপরই জানাই বিশ্বনবী বিশ্বনেতা আকা মাওলা তাজদারে মদিনা আহমদিন মুজতফা প্যারা নাম এতিম নবী অসহায় নবী ইয়াসির নবী বাপ হারা নবী মা আমিনার দুলাল আব্দুল্লাহ লাল হজরত মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আজকে কোন বিষয়কে মানুষকে অবগত করব সবই জানে মানুষ। যাকেই জ্ঞান দিতে যাবে সে বলবে আমার থেকে জ্ঞানী তুমি নয়, বলবে আমি জানি। অতি জ্ঞানে তাতি নষ্ট বলে না, অতি লাভে তাতি নষ্ট বলে না, ঠিক তাই অতি জ্ঞানে লক্ষণ আলাদা হয়ে যায়। যখন বলে সব জানি তখন মনে করতে হবে সে শয়তান ছাড়ার অন্য কিছু নয়, কারণ মানুষের ভুল হবে। একমাত্র আমার ওস্তাদ, একমাত্র যার দুনিয়ার বুকে ওস্তাদ ছিল না তিনি কে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন আলাইহিস সালামকে তারাকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন।
আল্লাহ হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আমার হাবিব তুমি বলবে না, তুমি বললে কিন্তু ও তোমার শিক্ষক হয়ে গেল, তোমার শিক্ষক হলাম আমি খোদ আল্লাহ। একবার জোরে হবে না আমি আল্লাহ। সেই রসুলের আদর্শ, সেই রসুলের চরিত্র, সেই রসুলের ব্যবহার, আমার হাবিব আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক, যে ব্যবহার, যে তার যে চাল চলন, তার যে ওঠা বসা, তার যে মিল মহব্বত, সেই জন্যে কিতাবে বলা হয়েছে তিনি হলেন আমাদের রাহবার। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। রসুলের আদর্শ কোন দিকে বলবো আর কোন দিকে বলবো না, কোনটাই বা বলবো আর কোনটাই বলবো না, যত বলবো তত বলতে মন যাবে, যতই শুনবো ততই শুনতে মন যাবে, তবু মনটাকে ভরিয়ে নিতে আমরা মনটাকে স্থির রাখতে পারবো না, ঠিক কিনা? তো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ রসুল বড় ভালোবাসতেন। তো সেই ভালোবাসার তাগিদে একদিন দেখা যায়, অনেক ঘটনার পরে একদিন দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান ফাতেমার বাড়িতে এলেন। আর ফাতেমার বাড়িতে যখন এলো তো আম্মাজানকে বলছে, ফাতেমা কিছু আছে খাবার জন্য, কিছু দাও। তো আল্লাহর নবীর লাডলি বেটি আম্মাজান ফাতেমা বড় লজ্জা পেয়ে গেলেন, আমি তো 3 দিন খাইনি। আর আব্বাজান শখ করে বলেছে আমাকে কিছু দাও, আব্বাজানও 3 দিন খায়নি। তো একটু মন মলিন করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বুঝতে পারলেন, চলে গেল। পরপরই হাসান আর হুসাইনের সে বলছে, আম্মাজান আমাদের এই নতুন জামা কাপড়গুলো দাও। আম্মাজান বলছে কেন? বলে নানা বাড়িতে যাবে। আয় হাসান আয় হুসাইন, তুমি নানার বাড়িতে যেতে পারবে না, নানার বাড়িতে যেতে পারবে না, নানার বাড়িতে যেতে পারবে না। আয় আমার হাসান আয় আমার হুসাইন, নানার বাড়িতে তোমাকে যাওয়া হবে না। হযরতে হাসান আর হুসাইন মনটা মলিন করে মসজিদে নববীর দিকে চলে গেল। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, সাহাবাদেরকে নিয়ে বসা, আল্লাহর নবী বসে আছেন, গুপ্তাগু করছেন, কথাবার্তার আলোচনা করছেন। হাসান আর হুসাইন এক সাইডে বসে দুই ভাই যেন কি গোপনে 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 বলে। আরে আল্লাহর নবী দূর থেকে দেখতে পায় আমার হাসান আমার হুসাইন ওইখানে কেন বসে আছে, আমি নানা আমার কাছে কেন আসে না, আমি নানা আমার কাছে কেন আসে। হাসানকে সাউনি দিয়ে ডাকে, হাসান ও বাবা হাসান, ও বাবা হুসাইন, আয় বাবা আয়, আয় বাবা আমার কাছে আয়, আমার দিকে আয়। খুব সংক্ষিপ্ত আকারে বলি, আমার কাছে আয়, আমার কাছে আয়। হযরতে হাসান আসে না, হুসাইন আসে না। আল্লাহর নবী বলে, হাসান চলে আয় বাবা, হাসান চলে আয় বাবা, হুসাইন চলে আয়। আল্লাহর নবীর এই কথা শুনে হাসান আর হুসাইন আল্লাহর নবীর কাছে আস্তে 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 চলে এলো। তার আগের ঘটনা বলি, হাসানের এত জেদ, হুসাইনের এত জেদ ছিল। হাসান আর হুসাইন দুই ভাই, হাসানের জেদটা বড় ছিল। আল্লাহর নবী একবার সাহাবাদেরকে নিয়ে বয়ান করছেন, ওই সময় হযরতে ছোট ছিলে হুসাইন এমন করে আস্তে আস্তে নবীর কাছে গিয়ে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানু ভাই, আমি হুসাইন ছোট বলে আমাকে কি তোমার মনে থাকে না? আমি হুসাইন ছোট বলে আমাকে কি তুমি ভুলে যাও? খালি তোমার সাহাবাদেরকে নিয়ে তুমি গল্প করো, আনন্দ করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী কারামুল্লাহ বসেছিলেন। আরে হযরতে আর একজন সাহাবা ওমর বসেছিলেন। হযরতে ওমর বলে, আয় হুসাইন, আমার নবীকে বিয়াদবি
করার জন্য এক থাপড়ে তোকে মেরে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবারা উঠে খাড়া হয়ে গেল, হুসাইনকে একটু দূরের দিকে দেওয়ার চেষ্টা করলো। হযরতে আলী আল্লাহর নবীর জামাতা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু এমন করে বাইরে এসে হুসাইনকে নিয়ে এক থাপড় মেরে হুসাইনকে নিয়ে চলে যায়। আল্লাহর নবী বলে, ও বাবা আলী, ও বাবা আলী, আমি একটু হাসান হুসাইনকে নিয়ে একটু আনন্দ করি, তোমাদের কি ভালো লাগে না? আমার হাসান, আমার হুসাইন, ওরে বাবা আলী, আমার হাসান আর হুসাইনকে আমার থেকে জুদা করো না, আমার থেকে পৃথক করো না বাবা আলী, আমি হাসান আর হুসাইন ছাড়া বাঁচতে পারবো না। সাহাবারা অবাক হয়ে অবাক হয়ে তাকিয়ে আল্লাহর নবীর দামাতা হযরতে শেরে খোদা আলী আল্লাহর নবীর কাছে হুসাইনকে দিয়ে দিল। ওই ছোট বাচ্চা হুসাইনকে কোলে তুলে নিয়ে বলে, বাবা হুসাইন, বাবা হুসাইন, তুমি যেন কি একটা আমাকে বললে। এই সময় হুসাইন বলে, ও লালু ভাই, ও লালু ভাই, ও লালু ভাই, আমি আপনার কাছে একটা হিসাব বুঝতে এসেছি। কি হিসাব বাবা বলো? নানু ভাই, আমি বড় না তুমি বড়। যখন এই কথা বলেছে সাহাবারা অবাক মেরে যায়। আল্লাহর নবীর সম্মুখে এই ফিসকে এত বড় কথা বলে আমরা সহ্য করতে পারবো না, কিন্তু আল্লাহর নবীর কোলে বসা হযরতে হুসাইন কেউ কিছু বলতে পারে না, মনে মনে রাগম্বিত হয়। নবীর উপরে কেউ অপমান করলে সাহাবারা ছাড়ে না, নবীকে মহব্বত করে ভালোবাসে। ও সোনার মানিকেরা, ওই হাসান হুসাইনকে বলে, কোন নানু ভাই কোন দিক দিয়ে বড় একটু আমাকে বলবেন? বলে, নিশ্চয়ই বলবো, আমি প্রমাণ ছাড়া কথা বলবো না, আমি প্রমাণ ছাড়া কথা বলবো না। বলে, একটু বলো আমি শুনি। নানু ভাই, ও নানু ভাই, ও নানু ভাই, তবে শুনে নাও, শুনে নাও, আমার নানার দিক দিয়ে তুমি বলো না, আমি আমার মায়ের দিক দিয়ে। ও নানু ভাই, মা থেকে শুরু হোক। ও নানু ভাই, একটা কথা আমাকে বলো। ও নানু ভাই, তোমার মাকে কজন চেনে একবার বলুন। আর আমার মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে কজন চেনে? বলে, আল্লাহর নবী বলে, বাবা হুসাইন, ও বাবা হুসাইন, আমার মা আমিনাকে কেউ চেনে কি চেনে না? আমার মা আমিনা জান্নাতে যাবে কি যাবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু নানি ভাই, নানু ভাই, তোমার মা ফাতেমা জান্নাতের সর্দারিনী। আমি নবী আমার লাডলি বেটি ফাতেমা গ্যারান্টির সঙ্গে জান্নাতে যাবে। আর তোমার মা ফাতেমাকে সারা পৃথিবীর লোক চেনে। নানু ভাই, নানু ভাই, আমার মায়ের দিক আর তোমার মায়ের দিক দিয়ে নানু ভাই তুমি বড়, একবার জোরে হবে না? নানু ভাই, এইবারে আসুন বাপের দিক দিয়ে আসুন। ও নানু ভাই, আপনার তোমার বাপ বড় না আমার বাপ বড়? আল্লাহর নবী বলে, নানু ভাই হুসাইন, ওরে নানু ভাই, আমার আব্বা আব্দুল্লাহকে কেউ চেনে কি চেনে না? আমার আব্দুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহকে জান্নাতে যাবে কি যাবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার আব্বা আলী, তোমার আব্বা শেরে খোদা আলী জান্নাতে যাবে, গ্যারান্টি জান্নাতে যাবে। আর তোমার আব্বা আলীকে সারা পৃথিবীর লোক চেনে, কিন্তু বাপের দিক দিয়ে নানু ভাই হুসাইন তুমি বড়, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নানু ভাই, আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলি না। ও নানু ভাই, নানু ভাই, তবে শুনে নাও, শুনে নাও, এবার আসল কথায় ফিরে আসি। নানু ভাই, নানু ভাই, এইবারে বলুন তো দেখি, আমার নানা বড় না তোমার নানা বড়? আল্লাহর নবী মাথাটা হ্যাট করে নিলেন। সাহাবারা অবাক মেরে গেল, নবীকে কেন অপমান করে সাহাবারা অবাক মেরে গেল। ওই সময় হুসাইন বলে, নানু ভাই, ওই আমার নানু ভাই, শুনে নাও, শুনে নাও,
আল্লাহর নবী হুসাইনকে বলে, নানু ভাই, আমার আব্বা আব্দুল্লাহকে কেউ চেনে, আমার নানা আব্দুল্লাহ জোহরিকে কেউ চেনে কি চেনে না, এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো গ্যারান্টি নাই। আমার নানা আব্দুল্লাহ জোহরি জান্নাতে যাবে কি যাবে না, এর কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কিন্তু নানু ভাই, নানু ভাই, নানু ভাই, তোমার নানু বিশ্ব নবী, বিশ্ব নেতা, দুজাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাত, সৈয়দুল বশর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারা পৃথিবীর লিখছিলে, নানা ভাই, নানু ভাই, আমার নানার দিক দিয়ে তুমি অনেক বড়, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। সাহাবারা অবাক বেড়ে যায়, ফুসকে হাসান, ফুসকে হুসাইন কি কথা বললো রে বাবা, আমরা তো বুঝে উঠতে পারি না। নানু ভাই কোলে করে নিয়ে চুমা খায়, নানু ভাই, ওই আমার নানু ভাই, নানু ভাই, আমার নানা আর তোমার নানার দিক দিয়ে তোমার নানা অনেক অনেক গুণ বড়, তুমি অনেক বড়, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। সাহাবারা লাফ মেরে এসে কোলে তুলে করে চুমা দেয়, এ গালে চুমা, ও গালে চুমা দেয়। হাসান কি বলে, ফুচকে কি বলে, আমরা কি মনে করছিলাম। আহারে একদিন মসজিদে নববীতে বসে আছে, আল্লাহর নবী ডাকে, ভাই হাসান, এ ভাই হুসাইন এইদিকে আয়, আসছে না, লজ্জা করছে, যেন কি একটা লুকাচ্ছে। আল্লাহর নবী জোর করে ডাকলো, হাসান এসো, এইদিকে এসো, আমার কাছে এসো। ও হুসাইন, তোমরা আমার নয়নের পুতুলি বটে, কিন্তু একটু এই দিকে এসো, একটু কি এই দিকে এসো। এমন করে এই দিকে আসতে যখন বলেছে, এমন করে আস্তে 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 এসে দেখি আল্লাহর নবীর সামনে দাহিয়া কলবি বসে আছে। সোনার মানিক আগে বলে দেয়, ওটা কোনো দাহিয়া কলবি নয়, দাহিয়া কলবি তো ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে দাহিয়া কলবি বসে থাকতেন। আর এমন করে হাসান আর হুসাইন, ছোট শিশু বাচ্চা কোলে উঠে দাহিয়া কলবির বগলের তলায় হাত দিয়ে দাড়িগুলো এমন 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 করতো। দাহিয়া কলবি পকেট থেকে লজেস বার করে ওই বাচ্চা দুটোর দিত, হাসান আর হুসাইনকে দিত। এসে বলছে, ও দাহিয়া কলবি, নবীর সাহাবা, ও নবীর সাহাবা, তুমি কি আমাদের লজেস দেবে না? ওই সময় তিনি তো সাহাবা ছিলেন না, আল্লাহর ফেরেশতা ছিল। দাহিয়া কলবির রূপটা ধরে আল্লাহর নবীর কাছে বসেছিল। বলছে, আমি তো লজেস খাই না, খাবার খাই না, কোথায় পাবো? আহারে কোথায় পাবো এই না বলে সোনার মানিক আমার আল্লাহকে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি ফেরেশতা কিছু খাই না, খাবার কি জিনিস জানি না, কিন্তু তোমার হাসান, তোমার হুসাইন চেয়েছে, আমি কি করব? আমার আল্লাহ বলে, দাহিয়া কলবি, আয় আমার ফেরেশতা জিবরাইল, চিন্তা করো না বাবা, চিন্তা করো না, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমার দয়ায় তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান পকেটে হাতটা ঢুকিয়ে দাও, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা জান্নাতের খাবার হাসান আর হুসাইনকে দিয়ে দেব। এমন বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এমন করে ডান পকেটে হাতটা দিয়ে দেখলো খানিকটা আঙ্গুর বার হলো, জান্নাতি আঙ্গুর। হাসানকে দেয় আর হুসাইনকে দেয়। হাসান আর হুসাইন বলে, ও নবীর সাহাবী, তুমি বড় বিয়াদব, তুমি বড় বিয়াদব। আল্লাহর নবী তো বুঝতে পেরেছেন কোনো মানুষ নয়, যে ইয়া সালবে সাহাবী নয়, এ হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল। কিন্তু হাসান আর হুসাইন চিনতে পারলো না। আল্লাহর নবী কিছু বলল না, কিছু বলল না। দাহিয়া কলবির রূপ ধরে যে ফেরেশতা বসে আছে তিনিও কিছু বললেন না। হাসান আর হুসাইন বলে, এমন বিয়াদব আমি দেখি না, আমার লালু ভাই 3 দিন খাই নাই, আর তুমি পকেটে করে আঙ্গুর নিয়ে বসে আছো, তোমার মতো বিয়াদব আর দেখি না। আহারে আল্লাহর নবী মিচকে 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 হাসান আর হুসাইনের দিকে তাকায়, একবার দাহিয়া কলবির দিকে তাকায়, ওই আল্লাহর ফেরেশতার দিকে তাকায়, আল্লাহর ফেরেশতা নবীর দিকে তাকায়, কি ব্যাপার কি ব্যাপার, কিন্তু কিছু বলতে পারবে না। আহারে এমন করে হাসান আর হুসাইন দাহিয়া কলবিকে বলে, আপনি একটু খান নানু ভাই, আপনি একটু খান। কিন্তু ওই ফেরেশতা, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন
কিন্তু কিছু খায় না। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কোনো ফেরেশতা কিছু খায় না। আল্লাহকে বলে রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি তো খাই না, খাবার কি জিনিস আমি জানি না, আমার খাবার কোনো নাড়ি নাই। আমার আল্লাহ বলে জিবরিল, আমার রহমতে তুমি গালে দাও, আমি আল্লাহ তোমাকে ওখান থেকে হজম করিয়ে দেব। হাসান আর হুসাইন বুঝতে পারবে না, কারণ নবী যখন নামাজ পড়তেন সিজদায় যেতেন, হাসান আর হুসেন ফুসকে বাচ্চা আল্লাহর নবীর ঘাড়ে উঠে খেলা করতো। আল্লাহর নবী সিজদায় থেকে উঠতে দেরি করতো, আল্লাহর নবী উসফুস উসফুস করতো। ওই সময় আবার আল্লাহ হাক দিয়ে বলতেন, আমার হাবিবি রে, চিন্তার কারণ নাই, হাসান আর হুসাইন যখন নামবে তুমি তখন সিজদায় থেকে উঠবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ওই সময় হাসান আর হুসাইন যখন নামবে, আমার হাবিব, তখন তুমি সিজদায় থেকে মাথা তুলবে, কোনো ব্যাপার নয়। তুমি হাসান আর হুসেনকে যত ভালোবাসো, আমি আল্লাহ হাসান হুসাইনকে তত ভালোবাসি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। সোনার মানিক আমার, এমন করে হাসান আর হুসাইনের সম্পর্কে কত বলবো, কত জ্বালাবো। সোনার মানিক আমার, আল্লাহর নবীর এক একটা কথা যদি আলোচনা করা যায়, আহারে হঠাৎ করে মনে পড়ে যায় এক ইহুদি ছোট একটা কুত্তার বাচ্চা পোষে। আহারে নবীকে মারবে বলে, নবীকে কাটাবে বলে, কাটিয়ে কাটিয়ে মারবে বলে, কামড়ে কামড়ে মারবে বলে, আহারে কুকুরটা পুষে পুষে যখন 2 বছর বয়স হয়ে গেল, আল্লাহর নবীকে বলো, ও নবী, নবী গো, আমাদের বাড়ি আপনার দাউদ, আপনি কবুল করুন। আল্লাহর নবী বলে, আমি কবুল করলাম। ঠিক মতো ওনার সঙ্গে চলে এলো, একটা কামরায়, সুন্দর সুদম একটা কামরায় বসিয়ে দিল। আর বসিয়ে দেওয়ার পরে ওই কুকুরটার কাছে এসে মালিক বলে, কুকুর রে, ভালো করে শোন, আমি তোকে 2 বছর ধরে খাওয়া দাওয়া, আলোয়া বিরানি পুলোয়া সব খাইয়েছি, আজকে তুই আমার কথা শুনবি না, অন্য কারোর কথা শুনবি। কুত্তা বলে, নিশ্চয়ই মালিক, তুমি আমাকে ফরমাইশ করেছো, আমি তোমার কথা ছাড়া অন্য কাউকে কারোর কথা শুনবো না। কুত্তা তো দেখিনি, নবী ওখানে বসে আছে, কুত্তার নজরে নাই। কুত্তা ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিককে এইভাবে জবাব দেয়। মালিক বলে, কুত্তা শোন, ওই যে কামরায় একটা ভদ্র লোক বসে আছে, যা গিয়ে ওকে কাটিয়ে আয়, কামড়ে আয়। আহারে কুত্তা এমন করে 1 পা 2 পা গায়, হঠাৎ দেখে রাহমাতাল লিল আলামিন বসা আছে। ওই কুত্তা 1 পা গায় আর 3 পা পিছনে আসে, 1 পা গায় আর 3 পা পিছনে আসে। মালিক বলে, কুকুর যা, তাড়াতাড়ি যা, আমার ওই হুকুমটা পালন করে আয়। কুকুর আবার একটু দূরে যায়, 1 হাত যায় তো 5 হাত পিছনে চলে আসে। মালিকটা বলে, তুই যদি 3য়-বারের মাথায় না যাস, আমি মালিক তোকে মেরে 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 ফেলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা কুকুরটার জবান খুলে দিল। আর ওই কুকুরটা বলতে লাগলো, মালিক তুই যদি একবার জবরদস্তি করিস, আমি এখনই কেটে কেটে তোকে জীবনের মতো পৃথিবী থেকে হারিয়ে দেবো, কিন্তু আমার নবীর গায়ে আঁচড় দিতে দেব না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কুকুর আল্লাহর নবীকে চিনলো, জন্তু জানোয়ার আল্লাহর নবীকে চিনলো, আর আমরা মুসলমান হয়ে চিনতে পারলাম না। কত দুর্ভাগ্যের বিষয় সোনার মানিক আমার। তাই হাত দুটো ধরি, পা দুটো ধরে বলি, নবীর সুন্নাতকে জবাই করিস না, দাড়ি কাটিস না, মাথায় থেকে টুপি খুলবি না, পাঞ্জাবি পরিধান করে যখন হুকুম হবে মুয়াজ্জিন আজান দেবে, হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে আল্লাহর হুকুমটা পালন করে চলে আসবা, ঠিক কিনা? আমার সোনার মানিক আল্লাহওয়ালা নেককার দিনদার পরেজগার প্রত্যাশী ভাইরা, আজকের মুসলমান শুধু বলে নবী ভক্ত নবী ভক্ত। আজকের বুঝতে পারছে, ওরাই ফিলিস্তিনরা বুঝতে পারছে, ছোট ছোট নিরীহ বাচ্চাগুলো কিভাবে সামনে দিয়ে চলে যাচ্ছে, বুকটা পাথর পেতে কিছু বলতে পারে না। আমরা সুখে আছি, আমাদের কষ্ট নেই, তাই বুঝতে পারি না। সাহাবারা কষ্ট এই দিনটাকে কায়েম করেছিল, তাই সাহাবারা তার দাম দিয়েছিল, আর আমরা বসে বসে ঘরে পেয়েছি। তো বাপ বিশাল কিছু করেছে, আর আমি বসে বসে যেখানে সেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, আমার তো পয়সা লাগে। যদি মেহনত করে হয় তাহলে নিঃসন্দেহে আমি ওটাকে মহব্বত করবো, গাড্ডায় দেখে শুনে ফেলবো, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।